জানুয়ারি 2026। আমরা কি আসলে একটা ঐতিহাসিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি? গত কয়েকদিন ধরে অর্থনীতির জগতের খবরগুলো দেখে আমি তো রীতিমতো অবাক। আমরা এতদিন যে ডলারের রাজত্ব দেখে এসেছি তাতে বোধ হয় একটা বড়সড় ফাটল ধরেছে। ব্রিক্স প্লাস জোট তাদের বহু প্রতীক্ষিত ব্রিক্স পে নিয়ে এসেছে। এটা কোনো সাধারণ সিস্টেম নয়, সরাসরি ব্লকচেন আর সোনার উপর ভিত্তি করে তৈরি ডিজিটাল মুদ্রা। শুনলে অবাক হবেন, সৌদি আরব, ইরান আর ব্রাজিলের মতো দেশগুলো এখন তাদের তেলের বাণিজ্যে ডলারকে পাত্তাই দিচ্ছে না। প্রায় 60% লেনদেন হচ্ছে এই নতুন ব্যবস্থায়। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? আসলে আমেরিকা যখন তখন ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা দেয়। এটা তো অন্য দেশগুলোর জন্য একটা ভয়ের কারণ, তাই না? আমেরিকা নিজেদের আকাশচুম্বী ঋণ আর মুদ্রাস্ফীতি দেখে গ্লোবাল সাউথের দেশগুলো এখন বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে। তারা চাইছে এমন কিছু যা ডলারের চেয়ে বেশি স্থিতিশীল। পশ্চিমা মিডিয়াগুলো হয়তো বা জনসম্মুখে বলছে যে এসব টিকবে না, এসব ব্যর্থ হবে, কিন্তু ভেতরের খবরটা সম্পূর্ণ আলাদা। ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংকগুলো কিন্তু ঠিকই গোপনে এই নতুন সিস্টেমে টাকা ঢালতে শুরু করেছে। তারা বুঝে গেছে সুইফট সিস্টেমের সেই একাধিপত্য এবার শেষ হতে চলেছে। ক্ষমতার ভারসাম্য এখন পশ্চিম থেকে ধীরে পূর্ব দিকে সরছে। আগামী 10-15 বছর পর পৃথিবীটা হয়তো একদম অন্যরকম হবে। ডলার হয়তো হারিয়ে যাবে না, কিন্তু তার সেই দাপট আর থাকছে না। ফলে যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়বে, আমাদের মতো দেশগুলো নিজেদের শর্তে ব্যবসা করার সুযোগ পাবে। আমরা কি তাহলে একটা মাল্টিপোলার বা বহুমেরু বিশ্বের দিকে যাচ্ছি? আপনার কি মনে হয়, ডলারের এই একাধিপত্য শেষ হওয়া কি বিশ্ব অর্থনীতির জন্য ভালো হবে? কমেন্টে আপনার মতামত জানান।